মানুষকে জীবন ধারণের অর্থাৎ বাজারের যে পরিস্থিতি আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি সবার ক্ষেত্রে, এই সময়ে এসে এখন আবার যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই পরিবারকে, খায়রুল আলম ভাই সহ এই পরিবারকে আমি শুধু আমার ব্যক্তিগত পক্ষে না, এই ওয়ার্ডের পক্ষ থেকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাই। আপনাদের এখানে ডাকলেই ইনশাআল্লাহ, শুধু ডাকলেই না, আমি তাই নিজের শ্রম এবং আর্থিকভাবে যতটুক পারি আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে এই যে একটা চিকিৎসার ব্যাপারে মানুষের মৌলিক অধিকার হচ্ছে কি চিকিৎসা, বাসস্থান, বস্ত্র, খাদ্য, শিক্ষা, পাঁচটা আমার যতটুক জানাও। এর মধ্যে চিকিৎসাটা এখন খুব বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি হাসান আজমল ভুইয়া, প্রধান আলোচক সাইফুল ইসলাম সরকার বাবুল, সাবেক চেয়ারম্যান বাসন ইউনিয়ন পরিষদ, আমাদের সুমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই। আমি এত ভালো কোনো বক্তা না, আমি দু একটা পয়েন্ট সম্বন্ধে একটু বলবো। প্রথম পয়েন্ট হলো যে আমার বাবা অনেক তিল করে প্রতিষ্ঠানটা করছে। প্রথম দিকে উনি একটা রুম ছিল, ওই রুমে উনি প্রতি শুক্রবার সোমবার এসে রুগী দেখতেন। পরে আস্তে আস্তে এই বিল্ডিং উনি অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠান করতেন। হঠাৎ করে যখন উনি চলে যায়, পরে আমার চাচারা, বিশেষ করে এলাই চাচা, খায়রুল চাচা এবং সাত্তার চাচা, ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। উনি ওনারা একান্ত চেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠান থেকে আবার তুলে ধরছে, যার কারণে আজকে আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করতে পারতেছি। আমি তাদের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই। দ্বিতীয় পয়েন্ট হলো যে আমাদের এই প্রতিষ্ঠানটা যখন আমার বাবা চালাতেন, তখন উনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এবং বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানে একটা ফান্ড উনি গড়ে তুলছিলেন। কিন্তু উনি চলে যাওয়ার পরে এই ফান্ডটার অনেক সমস্যা দেখা দেয়। ফান্ডের অবস্থা অনেক খারাপ পর্যায়ে চলে যায়, যার কারণে এখানে একজন ডাক্তার চিকিৎসা দেওয়া, প্লাস আগে আমরা এখানে উনি ফ্রি ওষুধ দিতেন, সেই জিনিসগুলো সুযোগ সুবিধা অনেক কমে যায়। এবং ডক্টর ইউনুস স্যারের স্মরণে আজকের একটি ডায়াবেটিস টেস্ট এবং চিকিৎসা সেবার এই প্রোগ্রামের প্রধান সভাপতি, প্রধান অতিথি এবং বিশিষ্ট অতিথি সহ সবাই আপনারা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা এই এলাকার মানুষ, যেহেতু আপনারা জানেন যে ডক্টর ইউনুস স্যার উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ হাসান আজমল ভুইয়া, প্রধান আলোচক আলহাজ সাইফুল ইসলাম বাবুল ও সুমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব খায়রুল আলম বিএসি, উপস্থিত আমার এলাকাবাসী, প্রাণপ্রিয় ভাই এবং বড় ভাই এবং শ্রদ্ধা চাচা যারা উপস্থিত, সকলকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আমি একটু সংক্ষেপে শুধু আপনাদের একটু আমাদের কার্যক্রম একটু উঠে ধরছি। আমরা প্রথম ডাক্তার ইউনুস স্যার মারা যাওয়ার পরে সুমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মৃত্যুর পরে 2023 সালের 1 সেপ্টেম্বর থেকে আমরা দায়িত্ব গ্রহণ করি। আমি খায়রুল ভাই থাকি, তিনজনের দায়িত্ব গ্রহণ করি। তারপরে আমাদের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করি সবাই সম্মতিভাবে। ডাক্তার সাহেব মারা যাওয়ার পূর্বে আমাদের ব্যাংকে গচ্ছিত রেখে গেছিলেন 40,000 টাকা, তা থেকে আমরা 20,000 টাকা উঠে খরচ করেছি। আমাদের একটা সামর্থ্য নষ্ট হয়েছিল সেই টাকা, এবং এখানে আমাদের একজন 1 নভেম্বর থেকে এমবিবিএস ডাক্তার মনের মধ্যে
চলার পথে, উপার্জনের পথে যদি আমরা ভালো সৎ কাজে এই জিনিস আমাদের উপার্জনের টাকা যদি বা কিছু অর্থনৈতিক সাহায্য যদি এই হাসপাতালকে করে থাকি, এটা কিন্তু আমরা আসলে সদগায়ে জারিয়ার মতোই কবরে শুয়ে শুয়ে এটার ফল উপভোগ করতে পারবো। আজকে যে ডায়াবেটিস সমিতি হচ্ছে একটা বড় আন্দোলন হচ্ছে, এটা প্রতিষ্ঠা করেছেন সুমান নাইমিরা হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, 8 মানুষ সভাপতি ছিলেন, 1 বছর মানুষ সভাপতি ছিলেন। ওনার জীবন দশায় উনি সকাল ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে বিভিন্ন মানুষের পাশে গিয়েছেন। এই সামাজিক কাজের জন্য, এই সেবামূলক কাজের জন্য আমাকে আহ্বান জানিয়েছিলেন। মানুষের সাহায্য নিয়েছেন, এই সাহায্য সহযোগিতা দিয়ে আজকে এই প্রতিষ্ঠানগুলি গড়ে তুলেছেন। আমার সৌভাগ্য হয়েছে এই ফাউন্ডেশনে অনেকবার আসা, উনি অনেক অনুষ্ঠান করতেন, আমি প্রত্যেক অনুষ্ঠান দাওয়াত পেয়েছি এবং আপনার কাছে অনুষ্ঠান থাকার জন্য। এবং বারবার নির্বাচিত গাজীপুর সিটি কর্পোরেশনের অভিজাত ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র এবং গাজীপুর সদর মেট্রো থানার সকল সভাপতি, সাধারণ সম্পাদক, আমার খুব প্রিয় মানুষ হাসান আজমল ভূঁইয়া।